সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের দেশে ফিরা নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে সাকিব আল হাসানের দেশে ফিরাকে কেন্দ্র করে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার হিসাবে তার দায়িত্ব এবং নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি গত সরকারের স্বৈরাচার সরকারের যে ক্ষমতাধর এমপি ছিলেন, সেজন্য তিনি শাস্তি পেতে হবে। তাই এতে বোঝা যাচ্ছে সাকিব আল হাসানের দেশে ফেরা কঠিন হয়ে পড়ছে। এদিকে সাকিব আল হাসানকে মিরপুর মাঠে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সকল বিষয় নিয়ে এবার ফাহিম স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে আসিফ মাহমুদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যদিও আজকের বিষয় না এটা, তারপর আমি একটু বলি। আর বিসিবি এই বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য, এবং সেটা আমরা তো অবশ্যই করব। এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন। রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে। তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা, রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। হি ইজ নাম্বার 1, বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটাই স্বাভাবিক। না, সেভাবে নিয়েছি বলতে পারবো না, বাট অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশে মাটিতে খেলা শেষ করবে। এটা এক ধরনের একটা কালচারাল ব্যাপার আছে এর সাথে। বাট আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না। কিন্তু এখনও জানি সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে, এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়, সেখানে তারা কী ধরনের স্ট্যান্ড নেয়। যে কোনো স্ট্যান্ডই হতে পারে, এবং যে কোনো খাতেই সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে যে না, ওকে সেই নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার সরকার যদি বলে না, তার মতো একজন খেলোয়াড়কে আমরা সেই রেসপেক্টটা দিতে চাই, সেভাবেই তার বিদায়টা হোক আমরা চাই, সেটাও যুক্তিসঙ্গত। সো যে কোনোটাই হতে পারে। স্যার, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের তো সবচেয়ে বড় ব্র্যান্ড, যে কেউ স্বীকার করবেন। আপনার কাছে কি মনে হয় পরিচালক হিসেবে, যে সাকিব অবসর নেওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু, সেটা কি একটু কমতে পারে কিনা? ইমিডিয়েটলি কমবে না। বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে, এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে। শুধু সাকিব না, আরও অনেকেরই আছে। বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে, এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। সো আমার মনে হয় ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয়, কিন্তু আমরা যদি
পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি, ভালো খেলতে না পারি, সেক্ষেত্রে দলের ব্র্যান্ডগুলোতে কমবে অবশ্যই। বাট আমরা নিশ্চয়ই আশা করব যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে। আসলে সাকিবের রিপ্লেসমেন্টে যারা আসার সম্ভাবনা রয়েছে, পাইপলাইনে যারা রয়েছে, লেফট স্পিনার যারা রয়েছে, কিংবা অলরাউন্ডার যারা রয়েছে, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, যিনি এই মুহূর্তে দারুণ পারফর্ম করতেছেন। পাইপলাইনে রাকিবুলরা রয়েছেন, রাব্বিরা রয়েছেন। কি মনে হয় আসলে সাকিবের রিপ্লেসমেন্ট কি খুঁজে পাওয়া সম্ভব কিনা? আসলে অসম্ভব তো বলবো না, বাট এটা মনে রাখতে হবে যে হি ইজ নাম্বার ওয়ান, বহু বছর ধরে পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তো সেই রিপ্লেসমেন্টটা পাওয়াটা সহজ হবে না, এটাই স্বাভাবিক। খুব সহজ যদি হয়ে যেত তাহলে সাকিবকে নিয়ে আমরা এতটা আলোচনা করতাম না, কিন্তু খুব সহজ না। এই জন্য বোধহয় নিশ্চিত করে বলাটা খুব মুশকিল যে তার জায়গাটা যে নেবে সে কেমন করবে। এখন যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না, রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না। কিন্তু যখন সেই রোলটা নিবে, সেই জুতোটা পায়ে দেবে, তখন তারা কিভাবে সেটাকে, সেই যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই জায়গাটায় যেতে পারবে কিনা, সেই দায়িত্বটা নিতে পারবে কিনা, সেই বোঝাটা বইতে পারবে কিনা, সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। স্যার, শেখ মেহেদী টি-20-তে বরাবরই ভালো বোলিং করেন, বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি খুবই ভালো বোলিং করেন যত জায়গায় খেলেছেন। বিশেষ করে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপেও যে দুটো ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন, ভালো করেছেন। আপনার কাছে কি মনে হয়, যেহেতু সাকিব টি-20 আপাতত আর খেলছেন না, শেখ মেহেদী এই জায়গাটায় একটা ভালো রোল প্লে করতে পারেন? শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। ওকে অনেক দূর যেতে হবে, যদি সেই জায়গাটা পেতে চায় তাহলে অনেক দূর যেতে হবে। আমরা আসলে বোধহয় একটু ভুল করে ফেলছি, কেউ একদিন রান করলো, কেউ একদিন উইকেট নিল, এটা দিয়েই বোধহয় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে। এটা বোধহয় ঠিক না, কারণ এত বছর ধরে এত রান করা, এত উইকেট নেওয়া এবং দলের কি ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস, বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস। কিন্তু সো ওটা আমাদের বুঝতে হবে। কিন্তু তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের দেশে ফেরা পরিপূর্ণ কঠিন হয়ে উঠেছে, কারণ তিনি গত সরকারের অবৈধ একজন এমপি ছিলেন, আর সেই এমপির কারণে তার উপর আসতে পারে কঠিন শাস্তি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার যদি এই সকল শাস্তিগুলো মওকুফ করে তাহলে হয়তো শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে সম্মানজনকভাবে হয়তো তাকে বিদায় দিতে পারে। তবে এই কাজগুলো অনেক কঠিন হয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, এদিকে সাকিব আল হাসান এখন পর্যন্ত লাইভে এসে কিছুই বলেননি, এদিকে মাশরাফি বিন মর্তুজা তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন, কিন্তু সাকিব আল হাসান যেন এক নীরব ভূমিকা পালন করছেন। তাই সাকিব আল হাসানকে মাফ করা কঠিন হয়ে পড়ছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি শেষ পর্যন্ত মিরপুরে এনে তাকে সম্মানের সহিত বিদায় দিতে পারবে, নাকি এভাবেই শেষ হচ্ছেন একটি নক্ষত্র? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো